আসসালামু আলাইকুম। আমি মাথামোহন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি গতকালকে পিজিসিবি যে 31শে ডিসেম্বর যে এসি পরীক্ষাটা ছিল তার মর্নিং শিফটে যে কোশ্চেনটা ছিল সেটার সমাধান দিয়েছি আমি গতকালকে। তো আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম কি যে বিকাল শিফটের বা সেকেন্ড শিফটে যে কোশ্চেনটা ছিল সেটা নিয়ে একটু কি আপনাদের সাথে ডিসকাস করব। সবচেয়ে বড় কথা একটা জিনিস আমি সবার আগে ক্লিয়ার করি, এইখানে আমি যে ডাটাগুলো পাইছি সেগুলো আমি কি কনফার্ম না, বাট বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জন থেকে কোশ্চেন নিয়ে আমি কি জাস্টিফাই করে আমি এরকম ডাটাটা পাইছি। তো এখানে ডাটার কম বেশি থাকতে পারে, আমি আবার বলতে চাই এখানে ডাটার কম বেশি থাকতে পারে, কিন্তু এখানে প্রসিডিউরে কোনো সমস্যা নাই, ডাটার কম বেশি থাকতে পারে। তো প্রথমে আমি নিচ থেকে শুরু করি। তো একটা ম্যাচ ছিল কি ট্রান্সমিশন লাইন থেকে। তো ট্রান্সমিশন লাইনের কি বলা ছিল 330 কিলোওয়াট, একটা ট্রান্সমিশন লাইন বলা ছিল 330 কিলোওয়াট। এখানে কি একটা ইম্পিডেন্স দেওয়া ছিল এবং কি রিসিভিং এন্ডে একটা ভোল্টেজ দেওয়া ছিল কি 300 কেভি, আর পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8 ল্যাগিংস। লাইন টু লাইন কারেন্ট আর হচ্ছে কি ভোল্টেজ বাইর করতে বলা হয়েছিল। তো এখানে দেখেন জেডের ভ্যালুটা দেওয়া আছে, জেডের ভ্যালু কত এটা, তার মানে আমি যদি একটা ট্রান্সমিশন লাইন আঁকি, ট্রান্সমিশন লাইনটা আঁকলে কি মানে ট্রান্সমিশন লাইনটা এরকম হবে। তো এখানে আমার একটা কি লোড বলতে পারেন, এটা কি আমার রিসিভিং ভিআর, ঠিক আছে। তারপরে এটা কি আমার আছে সেন্ডিং ভিএস, সেন্ডিং পার্টদের বলছে। তো এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি এই জেডটা, ঠিক আছে। আর এখানে কি আমার আইএল চাইছে। তো এখানে আমার পাওয়ার দেওয়া ছিল কত 330 কিলোওয়াট, আর পিএফ দেওয়া ছিল কত 0.8 ল্যাগ। ওকে, তো এই পর্যন্ত দেওয়া ছিল। তো আমার দুটা জিনিস চাইছে, একটা কি চাইছে লাইন টু লাইন কারেন্ট, আরেকটা হচ্ছে কি ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজ, তো সাপ্লাই ভোল্টেজ বার করতে গেলে আমার কি দরকার দেখেন, এই সাপ্লাই ভোল্টেজ যদি বার করতে, এটা আমার একটা সিরিজ লাইন। তো সিরিজ লাইনের কি এখানে একটা ড্রপ আছে প্লাস আছে এখানে একটা ড্রপ, তার মানে হচ্ছে কি ভিআর প্লাস হচ্ছে কি এই ড্রপ মানে কি আই ইম্পিডেন্স, ঠিক আছে। ঠিক আছে, ভিআর বলতে কি আমার এই যে এখানে ড্রপ, সিরিজ লাইনের যে ড্রপ, এই যে আমি যে আউটপুটে যে ভোল্টেজ পেয়েছি মানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ প্লাস হচ্ছে এই যে ইম্পিডেন্সের ভোল্টেজ, সেই ড্রপটা। তো ভিআর, তো আমার এখানে কী দরকার, এখানে লাইন ভোল্টেজ চাইছে, ঠিক আছে, কি লাইন কারেন্ট চাইছে। তো লাইন কারেন্ট কী আসছে আমার, তাহলে আসছে কি আমরা জানি কি পিআই কি কস থিটা, অতএব কি এটা যদি আমি লাইন কারেন্ট ধরি তো পি বাই কত ভি কস থিটা। ভি বলতে আমার কি এই যে কি রিসিভিং প্রান্তের ভোল্টেজ। তো এইখানে দেখেন আমি এটা একটা সিঙ্গেল পেজ বিবেচনা করছি, এটাকে আমি একটা সিঙ্গেল পেজ লাইন বিবেচনা করছি। তো এটা যদি থ্রি পেজ লাইন হইতো তাহলে এদিকে এটা কি √3 দ্বারা ভাগ করলে আমি কি সিঙ্গেল পেজের ভ্যালু পাইতাম। তো এটা আমি একটা সিঙ্গেল পেজ বিবেচনা করছি। তো এখানে যদি আমি মান বসাই, পি এর মান কত দেওয়া আছে 330 কিলোওয়াট, 330 কিলোওয়াটের জন্য কি বাই কত ভি এর কত আছে 300 কেভিএ, 300 কেভিএ গুণন কত পাওয়ার ফ্যাক্টর 0.8। ওকে, 0.8। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তো এটা ভ্যালু দাঁড়াবে, তাহলে আমার যে লোড কারেন্ট আসবে সেই লোড কারেন্ট আসতেছে কত, আইএল সমান আসতেছে কত 1.375 এম্পিয়ার। এটা কি পাচ্ছি আমি আইএল পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি পেলাম আইএল, আমার কি দরকার সেন্ডিং পয়েন্টের ভোল্টেজ দরকার ভি আর। ভিআর বলতে কি আমার রিসিভিং ভোল্টেজ প্লাস কি আইজেড মানে যে ড্রপটা ছিল। তো আমার এই আই মডটা যদি বাইর করতে যাই, এটার একটা সূত্র আছে কি, আমি আই মডটা যদি বাইর করতে চাই এই লাইন কারেন্ট কি, লাইন কারেন্ট যেটা আছে সেটাকে কি করতে হবে, লাইন কারেন্টটাকে কি করতে হবে, যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে এটার সূত্র হচ্ছে কস ফাই মাইনাস জে সাইন ফাই। আই মডের সূত্রটা কি, এই যে আই উপরে আরও দেওয়া আছে, এটা বার করার সূত্র হচ্ছে কি আইএল মানে লাইন কারেন্টকে দেওয়া যদি আমি কি কস ফাই মাইনাস কি জে সাইন ফাই দ্বারা গুণ করি তাহলে আমি হচ্ছে এই আইএলটা পাবো। তো এখানে দেখেন আমার কস ফাই এর মান দেওয়া আছে, কস ফাই কত, কস ফাই বা কস থিটা যেটাই বলেন 0.8। তো কস থিটার মান যদি আমার 0.8 হয় তাহলে আমার সাইন থিটা করতে হবে 0.6। এটা তো সবার একটা সিম্পল বিষয়। তো আমার কস থিটা যদি 0.8 হয় তাহলে আমার কি সাইন থিটা হবে 0.6। তো দেখেন আমি আইএল এর মান পাইছি, আইএল এর মান কই, যে এটা হচ্ছে আমার আইএল এর মান, আর এখানে সাইন থিটার মান আছে, কস থিটার মান আছে এটা, আর সাইন থিটার মান আছে এটা। তো আমি যদি এখানে ইনপুট করি 1375 গুণন এটা কত 0.8 মাইনাস যে কত সাইন থিটার মান কত আছে 0.6,
তো এটা এটা এখন গুণ করলে দেখেন আমার কি, আমার এখন সাপ্লাই ভোল্টেজটা বার করবো। এই যে ভোল্টেজ, এটা এটা বলতে কি সাপ্লাই ভোল্টেজ বলা ছিল। তো আমি সাপ্লাই ভোল্টেজটা বার করি। সাপ্লাই ভোল্টেজ বার করতে কি আমার রিসিভিং এন্ডে ভোল্টেজ মানে রিসিভিংয়ের যে ভোল্টেজ ছিল সেটা দরকার আছে, প্লাস যে মাঝখানে যে ড্রপ ছিল সেটা আছে। এই যে এটা হচ্ছে মাঝখানে যে লাইন ড্রপ যেটা বলে সেটা। তো এখানে কত আসতেছে, এটা গুণ করলে কত আসবে? তো এটা গুণ করলে আসবে 1.1 মাইনাস জে 1.1 মাইনাস জে 0.825, ঠিক আছে। তো এটা গুণ করলে পাচ্ছে কি 1.1 মাইনাস জে 0.825। এখন দেখেন আমার ভিআর এর মান পাইছি, আই এর মান পাইছি, জেড তো দেওয়া আছে, আমার কি সব মানে পাইছি। এখন যদি আমি এখানে মান ইনপুট করি, ভিআর কত ছিল আমার, কেভিএ। আচ্ছা আমি কেভিএটা রাখলাম, অটোমেটিক সাপ্লাই ভোল্টেজটা তাহলে কেভিএ চলে আসবে। ঠিক আছে, আমি কেভিএটা দিচ্ছি না, অটোমেটিক তাহলে কেভিএ আসবে। কিন্তু কি আই আই কত আমার, এইটা 1.1 মাইনাস জে 0.825, এর সাথে গুণ গুণ কি আমার কি জেড, জেড কোনটা, এইটাই যে আমার জেড যেটা যাওয়া ছিল, জেড মানে কত আসছে তাহলে 0.3 প্লাস জে 0.4। তো এটা গুণ করলে, এটা যদি গুণ করা হয় কত আসবে, এটা গুণ করলে আসবে হচ্ছে কেভি। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। ওকে, এটা একটা অ্যান্সার, আর হচ্ছে এটা একটা অ্যান্সার। ট্রান্সমিশন লাইনের এটা একটা দুটো অ্যান্সার। তো এটা তো ট্রান্সমিশন লাইনের কি একটা সিঙ্গেল লাইনের আমি ম্যাথ করছি। তো এটা যদি 3 পেজ হইতো, আবার বলতেছি 3 পেজ হলে কি রিসিভিং ভোল্টেজ ইনকে অবশ্যই কি 3 দ্বারা √3 দ্বারা ভাগ করতে হইতো। √3 দ্বারা ভাগ করলে আমি কি পার ফেজের ভ্যালু পাইতাম, পার ফেজের ভ্যালু পাওয়ার পর যা আছে তাই করতে হবে। যদি এটা আমার কি 3 পেজ লাইন দেওয়া তাহলে এটাকে ভাগ করতে হইতো, মানে পার ফেজের পাওয়ার নিয়ে আসতে হইতো, তারপরে করতে হইতো। তো এই ছিল ট্রান্সমিশন লাইনের ম্যাথটা। তারপরে যে ম্যাথটা ছিল এটা ছিল একটা কি ইন্ডাকশন মোটরের একটা ম্যাথ। তো ইন্ডাকশন মোটরের এই ম্যাথটা অনেকটা মানে অনেকটা ইজি একটা ছিল ইন্ডাকশন মোটরের ম্যাথ। তো এই ম্যাথটাতে কী বলা ছিল, এখানে কী দেওয়া ছিল 10 কিলোওয়াট মোটরের সাপ্লাই ফ্রিকোয়েন্সি, একটা মোটরের কি 10 কিলোওয়াট মোটরের একটা কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি পোল দেওয়া ছিল 4, তবে বাইর করে যে সিনক্রোনাইজ স্পিড বাইর করতে হবে কি সিনক্রোনাইজ স্পিড মানে কি SANS, তারপর কি রোটর স্লিপ হ্যাঁ রোটর স্লিপ স্পিড যেটা আছে NR, আর ফ্রিকোয়েন্সি আছে কি রোটরের তা আছে FR। তাহলে 3টা বাইর করতে হবে, আর এখানে আমার স্লিপের ভ্যালু দেওয়া আছে। তো এনএস যদি আমরা বলি 3টারে আমরা সূত্র জানি, এই 3টা আছে 3টারে সূত্র জানি। যদি এনএস বলি, এনএস কত হচ্ছে 120 A/P, ঠিক আছে। তো আর NR এর সূত্র কি, NR এর সূত্র কি, NR হচ্ছে কি 1 - S NS, ঠিক আছে। বা এটাকে এটা এটা এরকম যেটা বলে এটা, আর একটা কি আছে এই FR মানে রোটরের ফ্রিকোয়েন্সি মানে কি আছে এই স্লিপকে যদি আমরা ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করি তাহলে আমরা হচ্ছে কি রোটরের ফ্রিকোয়েন্সি পাবো। তো দেখেন 3টা জিনিসেই আমি এখানে সূত্রটা বার করে নিলাম, ঠিক আছে। কি সিনক্রোনাইজ স্পিডের সূত্রটা কি আছে, মানে সিনক্রোনাইজ স্পিড সমান কি 120 গুণন F বলতে কি আমার ফ্রিকোয়েন্সি বাই পোল, এন্ড কি তারপর রোটরের স্পিড মানে কি 1 - S মানে হচ্ছে স্লিপ। এই যে আমার স্লিপ 5% দেওয়া আছে, স্লিপ কত দেওয়া আছে আমার, স্লিপ 5%, স্লিপ কত 5% দেওয়া আছে, ঠিক আছে 0.05% এই যে স্লিপ এস এর মান। তো এখন আমি ভ্যালু পুট করি। তো যদি আমি NS বার করি 120 গুণন F আমার কত 50 হার্জ, 50 হার্জ বাই কি পোল কত আমার, পোল দেখেন কত 4, কত আসে 34 - 120, তার মানে হচ্ছে কি 3 × 5 = 1500 RPM। এই 1500 RPM পাইলাম কি সিনক্রোনাইজ স্পিড, ঠিক আছে। তারপরে আমার কি রোটরের স্পিড দরকার, এই যে রোটরের স্পিডের তাহলে কি দেখেন রোটরের স্পিড কি আমার সিনক্রোনাইজ স্পিড দেওয়া আছে, আমার আবার কি দেওয়া আছে স্লিপও দেওয়া আছে। তাহলে 1 - স্লিপ কত 0.05 ইন্টু সিনক্রোনাইজ স্পিড কত আমার RPM। তো এটা যদি ইয়া করি তাহলে কত আসতেছে
1425 RPM। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার গেলো। তারপরে গেছি রোটরের ফ্রিকোয়েন্সি। তো রোটরের ফ্রিকোয়েন্সি তাহলে কি দেখেন, সিনক্রোনাইজ মানে স্লিপকে যদি আমি এই যে ফ্রিকোয়েন্সি যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করি তাহলে সেটা পাবো। তো কি এটা কি 0.05 ইন্টু কত 50, কত হবে গুণ করলে 0.05 ইন্টু কত 50, 2.5। এটা আসতেছে কি 2.5 হার্টজ। তো এটা আরেকভাবে করা যায়, রোটরের স্পিডটা অন্য আরেকভাবে করা যায়, আপনাদের ইচ্ছে যেভাবে খুশি সেভাবে করতে পারেন। সেটা কি হচ্ছে পি মাইনাস হচ্ছে কি 120 NS মাইনাস NR, তাহলে হচ্ছে কি পি বাই হচ্ছে 120 NS মাইনাস NR। তো এইখানে যদি আপনি ভ্যালু পুট করেন তো এই ভ্যালুটাই পাবেন। তো আপনাদের যেটা সুবিধা সেটা করবেন। এই মানে রোটর স্পিড সমান কি স্লিপ গুণন হচ্ছে ফ্রিকোয়েন্সি, অথবা এই যে রোটর স্পিড সমান পি বাই 120 মানে পোল বাই 120 বাই কি সিনক্রোনাইজ স্পিড মাইনাস কি হচ্ছে রোটর স্পিড। তো এই ছিল কি আমার কি মোটরের যে ম্যাথটা ছিল সেটার অ্যান্সার। তো এরপরে যে ম্যাথটা ছিল সেটা ছিল একটা কি ট্রান্সফরমারের ম্যাথ ছিল। তো এই ট্রান্সফরমার ম্যাথটা কি, এটা এই ম্যাথটা হচ্ছে, তো এটা হচ্ছে কি একটা হচ্ছে ট্রান্সফরমার কি হাই ভোল্টেজ সাইডে কি একটা শর্ট সার্কিট হয়েছে, সেখানে কি শর্ট সার্কিট টেস্টের কিছু ভ্যালু দেওয়া ছিল। তো সেখান থেকে কি বার করতে বলা হয়েছিল, রেটেড কারেন্টে কি সাপ্লাই ভোল্টেজটা বার করতে বলা হয়েছিল। তো এইটাই ছিল এই ম্যাথটার মূল থিমটা ছিল কি, এখানে আমি একটি হাই ভোল্টেজ সাইডে কি একটা হাই ভোল্টেজ সাইড বলতে, তো এইটা যদি আমার সরি এটা যদি আমার একটা ট্রান্সফর্মার হয়, ঠিক আছে, তো এটার থিমটা ছিল এইরকম। এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইডে একটা শর্ট সার্কিট। তো এইখানে ধরেন কোনো এক জায়গায় শর্ট সার্কিট হচ্ছে, কিন্তু বাট আমার কি মানে লো ভোল্টেজ সাইড বা কি সেকেন্ডারি সাইড সেটা কি আমার ছিল ওপেন ছিল, ঠিক আছে, সেটা ওপেন ছিল। বাট তাহলে এই হাই ভোল্টেজ সাইড বা প্রাইমারি সাইডে কোনো এক জায়গায় কী করছে একটা শর্ট সার্কিট হয়েছে। তো সেইখান থেকে কী বলা ছিল, ওইখান থেকে আমাকে সাপ্লাই ভোল্টেজটা কত ছিল সেটা আমার বার করতে বলা হয়েছিল। তো আমরা জানি যদি এই সাইডটা ওপেন থাকে তাহলে আমাদের কি আমাদের সেকেন্ডারি সাইড যদি ওপেন থাকে তাহলে আমার প্রাইমারি সার্কিটের মানে সাইডে কী হবে, জাস্ট কি এই যে এখানে যে লসটা হবে সেটাই উৎপন্ন হবে। তো আমার এখানে সাপ্লাই ভোল্টেজের কথা বলা হয়েছিল। তো সাপ্লাই ভোল্টেজ, তো এর আগে যে ম্যাথটা করছিলাম এই ম্যাথটা অনেকটা ওই ম্যাথেরই মতো, ঠিক আছে। তো কি সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজের সূত্রটা কি, সাপ্লাই ভোল্টেজের মধ্যে কি একটা আই, এর আগে ট্রান্সফরমার লাইনে যে ম্যাথটা ট্রান্সমিশন লাইনে যে ম্যাথটা করছিলাম সেটা এটার মতো। এটা কি দরকার R01 cos থিটা, R01 cos থিটা প্লাস হচ্ছে কি X01 sin থিটা। ওকে, R01 cos থিটা তার মানে কি এই যে আমার যে ছিল এইখানে যে ড্রপটা সেটা দরকার। এটা যদি আমি কি টোটাল ভোল্টেজের যে সাপ্লাই ভোল্টেজ আছে এটার সাথে যোগ করতে পারি তাহলে এটার সাথে যোগ করলে কি আমার সাপ্লাই ভোল্টেজটা পাবো। তো এটা ছিল, তো এখানে দেখেন আমার কি দরকার, cos থিটা দেওয়া আছে, cos থিটা 0.8, তার মানে কি সাইন থিটা কত 0.6, তাহলে আমি কি cos থিটা সাইন থিটা cos থিটা পাইলাম। এখন আমার কি দরকার আছে R01 আর আছে X01, তাহলে কি দরকার আছে R01 এবং কি X01 মানে শর্ট সার্কিটের দেখেন এখানে দেওয়া আছে, তো তো এদিক দেওয়া আছে। তো আমি যদি R01 বাইর করি তাহলে কি হচ্ছে আমার দেখেন V ইকুয়াল টু কি IR, তাহলে R সমান কি V ভাগ I, ঠিক না। V ইকুয়াল টু যদি IR হয় তাহলে V ইকুয়াল টু যদি কি IR হয় তাহলে R সমান কি V ভাগ R। তো R দেওয়া কত আছে, আর আমার দেওয়া আছে কত
60 ভোল্ট ভাগ কি এ কত আমার 4, তাহলে কত আসতেছে 15 ওহম। এটা কি পাইলাম R1 পাইলাম। তো না সরি এটা Z1 পাইলাম, সরি এটা Z1 পাইলাম। তো এখানে আবার পাওয়ার দেওয়া আছে, এটা আমি কি পাইলাম Z1 পাইলাম। তো আমার কি দরকার R1, কারণ আমার এই x01 যদি আমি বাইর করতে চাই তাহলে আমার কি দরকার, x01 যদি আমি বাইর করতে যাই তাহলে আমার কি লাগবে, এই Z01 সমান সমান কি এই R01 প্লাস x01 না, Z01 সমান সমান কি এই Z01 সমান সমান কি R01 প্লাস x01, ঠিক আছে। এটা কি আসছে একটা J আসবে, ওকে। তো এইটাই তো আমার কি এখানে x01 দরকার আছে, x01। তো আমি তো এমনিতে x01 বাইর করতে পারবো না, আমার পাওয়ার সমান সমান কি পাওয়ার সমান সমান আছে I স্কয়ার R, পাওয়ার সমান সমান আছে I স্কয়ার R। তাহলে আমার কি এটা আছে যদি R1 করি তাহলে এই যে R1 কি পি কত আমার এই শর্ট সার্কিটে করতেছে 100 ভাগ তারপর কি আই বলতে কি আমাদের 4 এম্পিয়ার, 4 এম্পিয়ার মানে কি স্কয়ার কত আসতেছে, তাহলে আসছে 16 না, তাহলে আসতেছে কত 100 বাই কি 16। তো এটা ভাগ করলে কত আসে, সিক্স পয়েন্ট টু ফাইভ। তো এটা আমি পেলাম আর এর মান, এই যে আমার কি x1, এটা আমি কি পেলাম আর এর মান, এটা পেলাম কি জেড এর মান, এটা ছিল আমার কি জেড এর মান, Z01 এর মান, আর এটা হচ্ছে কি আর এর মান। তো আমি এখান থেকে যদি এখন কি আমি এখন যদি কি x1টা বাইর করে আসি, x01টা যদি বাইর করে নিয়ে আসি তাহলে কি হবে, x01টা যদি বাইর করে নিয়ে আসি তার মানে কি আমার জেড কত ছিল এই 15 স্কোয়ার মাইনাস কি হচ্ছে কি এই যে এইটার উপর স্কোয়ার তার উপর কি হচ্ছে রুট হবে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, Z01 মাইনাস স্কোয়ার R01 স্কোয়ার যদি আমি রুট দেই তাহলে আমি পাবো কি x01 পাবো, যেহেতু আমার কি কমপ্লেক্স আছে সেই জন্য কি আমার কি অবশ্যই কি স্কোয়ার করে রুট দিতে হবে, ঠিক আছে, এই অপারেটর যেটা ক্যান্সেল আউট করার জন্য। তো এইখানে দেখেন জেড এর মান কত, আমার Z01 এর মান হচ্ছে কত রুট, Z01 হচ্ছে 15 স্কোয়ার মাইনাস কি x কত হচ্ছে 6.25 তার উপর স্কোয়ার। তো এইখান থেকে যে মানটা পাবো সেটা আমি কি পাবো x01 কেন আমার দরকার আছে, কারণ এই আইটা বার করার জন্য, ঠিক আছে। তো আইটা বার করার জন্য, তো এটা যদি ইয়ে করি তো এটা সমাধান করলে আসতে আছে কত 13.63। তাহলে আসছে আমি কি এই x01টা পেলাম কত 13.63 ওহম, x01 পেলাম কত আমি 13.63 ওহম, R0 কত 1 পাইলাম কত R01 পাইছিলাম কত 6.25, তাহলে হচ্ছে কি R01 কি 6.25 ওহম। তো দেখেন আমার এখানে সব পাইলাম, সব কিছুই পাইলাম। তো এখন ভ্যালুটা যদি আমি পুট করে দিই তাহলে তো হচ্ছে ভ্যালুটা যদি পুট করি তাহলেই তো হচ্ছে, তো কত হবে কত আসতেছে আই গুণন কত আছে cos থিটা, তার মানে কত R01 কত 6.25 ইন্টু কত 0.8 প্লাস কি 13.63 ইন্টু 0.6। তো এটা যদি ইকুয়েশন করি তাহলে আমি কত পাবো 7 ভোল্ট পাবো, ঠিক আছে 7 ভোল্ট পাবো। 7 ভোল্ট কি ছিল, 7 ভোল্ট যে আমার 7 ভোল্ট ছিল আমার কি এই যে এইখানে যে ড্রপটা এই ড্রপটা ছিল কত আমার এই ড্রপটা ছিল আমার কত 7 ভোল্ট, ঠিক আছে, এই ড্রপটা ছিল আমার 7 ভোল্ট। আবারও বলতেছি এই ড্রপটা হচ্ছে আমার কি 7 ভোল্ট, তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ কত এসিপিপিএল সাপ্লাই, তাহলে আমার সাপ্লাই কত, আমার সাপ্লাই ছিল কত, এটা তো আমার কি শর্ট সার্কিট একটা টেস্ট প্লাস হচ্ছে কি 67, তার মানে হচ্ছে কত 2067 ভোল্ট ছিল আমার কি
সাপ্লাই। ওকে, 2067 বলছিল আমার কি সাপ্লাই। তো এটা ছিল এখানে ম্যাথ। এখানে কি আমার যদি শুধু কি সাপ্লাই ভোল্টেজটা ছিল, তার মানে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে এটা। ওকে, তো এরপরে যে ম্যাথটা আছে, আমি কার্ভটা আমি সবার শেষে দেখাবো। তো এরপরে এই ম্যাথটা আছে এরপরে যে ম্যাথটা ছিল সেটা কি, এখানে কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা আঁকতে যাই তাহলে আমাদের কি দরকার? তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দরকার, একটা আমার কি আর থেভেনিন দরকার, আরেকটা আছে কি বি থেভেনিন দরকার। আমার কি দুই টার্মিনাল কি ছিল, যদি এটা আমি এ টার্মিনাল আর বা এটা বি টার্মিনাল ধরি, তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি আমার আরটিএইচ, আর এটা হচ্ছে কি ভিটিএস। এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দরকার থেভেনিনের ক্ষেত্রে। তো এখানে কি করা ছিল দেখেন। তো এখানে যদি আমি আর থেভেনিন বার করি, আরটিএস এর ক্ষেত্রে কি আমার কি দুইটা কি এটা ছিল তো এটা ছিল 5 ওহম। তো আমি যদি থেভেনিন রেজিস্টার করতে গেলে কি আমার দেখতে হবে কি এখান থেকে, ঠিক আছে, আমার দেখতে হবে যে টার্মিনালে বা যে পাশে আমরা কি থেভেনিন ভোল্টেজ বার করবো সেই দিক থেকে আমার দেখতে হবে। তো আমি কি থেভেনিন ভোল্টেজটা বার করবো এই পাশ থেকে, মানে থেভেনিন রেজিস্ট্যান্স। তো আমি এখান থেকে দেখতে হবে। এখান থেকে দেখলে কি দেখেন, আমরা জানি কি কোনো যদি ভোল্টেজ সোর্স থাকে সেটা কি থাকে শর্ট, কোনো ভোল্টেজ যখন আমরা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবো, কোনো ভোল্টেজ সোর্স থাকলে সেটা শর্ট হবে, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে। তো এখানে কি দুইটা কি ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তো আমার জিনিসটা আছে এরকম, তার মানে কি আমি এটা শর্ট করব, এটাও শর্ট করব, ঠিক আছে। ফাইনালি এটা হচ্ছে আমার এবি টার্মিনাল, আর এটা হচ্ছে আমার কত 3, এটা হচ্ছে 6, এটা 3। তো আমার কি আর থেভেনিন বার করলে কি আমার কি এই দিক থেকে দেখতে হবে। এদিক থেকে দেখলে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে কি আর থেভেনিন। তো আমি এই পাশ থেকে দেখলে দেখি কি আমার সাথে কি একটা সিরিজ আছে, তার সাথে কি দুইটা প্যারালাল আছে, এই দুইটা যদি প্যারালাল করে তাহলে এটা কি আমার কি সিরিজ হবে। আমার কি এই পাশ থেকে দেখতে হবে, তার মানে হচ্ছে এই দুইটা প্যারালাল, তার সাথে কি একটা সিরিজ। তো 3 আর 2 যদি সিরিজ করি তো কি হবে, তো 3 আর 6 যদি প্যারালাল করি তাহলে কত 3 × 6 বাই কত 3 + 6, তো আমার 3 × 6 = 18 বাই হচ্ছে 9 সমান কত 2। দুইটা যদি তো আমি এটা কি পেলাম 2 পেলাম, তার মানে এটা কি 2 ওহম। তাহলে আর থেভেনিন কি এই দুইটা সিরিজ, তাহলে আর থেভেনিন কত 2 + হচ্ছে 3 সমান কি 5 ওহম। আর থেভেনিনের ভ্যালুটা আমি পেলাম কত 5 ওহম। আমার এখন দরকার কি ভি থেভেনিন দরকার, আমার দরকার কি ভি থেভেনিন দরকার। তো ভি থেভেনিন যদি আমি বার করি, এটা আমি অনেকভাবে করা যাবে, সুপারপজিশন করে করা যাবে, নোডাল করে করা যাবে, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে করা যাবে, কেভিএল করে করা যাবে। আমি মোটামুটি দুইটা প্রসিডিউর দেখাচ্ছি। তো দেখেন একটা রেজিস্টার, এটা সবচেয়ে সহজ হবে যদি আপনি কি নোট করে করেন। তো এইদিকে ওপেন টার্মিনাল মানে কি, এদিকে কারেন্ট আসছে কত আমার 0, তার মানে আমার যে কারেন্ট আসতেছে সেটাই এদিকে যাচ্ছে, এখান থেকে যে কারেন্ট আসতেছে সেটা কি আমার এদিকে ড্র। আমি এটা যদি ভিটিএইচ দিই, এটা আমি কি নোডাল অ্যানালাইসিস করব। তো আমি যদি এটা ভিটিএইচ দিই, এটা কত আমার কত 3 আর এটা হচ্ছে 6। তো আমি যদি নোডাল অ্যানালাইসিস করি, আমি এটা মানে এই নোডের নাম দিলাম কি ভিটিএইচ, তাহলে কি এটা ছিল কত আমার 20, এটা হচ্ছে কত 10, তাহলে হচ্ছে কি 20 মাইনাস ভিটিএইচ বাই কত 3 বিয়োগ যা যাচ্ছে সেটা এটা দিয়ে সাপ্লাই আসছে, সাপ্লাই কত তাহলে হবে ভিটিএস মাইনাস, দেখেন -10
-10, কারণ কি এই যে আমার মাইনাস টার্মিনাল, এই জন্য -10 ভাগ কত আসছে 6 সমান সমান কি 0। তো ইকুয়েশন করলে কত, এটা করলে কত আসবে, তার আছে 40 মাইনাস 2 VTH মাইনাস VTH মাইনাস প্লাস 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 মানে যে মাইনাস কত 10 সমান সমান কত 0। এটা এলসিএম করে আউট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা থেকে বাদ দিলে কত থাকে 30 থাকে, তাহলে মাইনাস VTH আর হচ্ছে কি 2 VTH, তাহলে মাইনাস 3 VTH সমান সমান কত 10 বাদ দিলে 30 প্লাস 30 এদিক দিলে -30, এটা ক্যান্সেল, অতএব VTH কত 10 ভোল্ট। তাহলে আমি VTHটা কত পেলাম, এটা আমি পেলাম কত 10 ভোল্ট। এটা হচ্ছে কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে VTHটা পেলাম 10 ভোল্ট। তো এটা একটা দেখাইলাম, আমি বলছিলাম আমি 3 ভাবে দেখাবো। তো এরপর যদি আমি এটা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমি ইউজ করি এখানে VTHটা করি, তাহলে কি হবে, VTH বলতে কি আমার এই 2 টার্মিনাল ভোল্টেজ, এই দুই টার্মিনাল ভোল্টেজ মানে কি আমার কি এই জায়গার ভোল্টেজ, ঠিক আছে। এই 2 টার্মিনালের ভোল্টেজ মানে হচ্ছে আমার কি এই জায়গার ভোল্টেজ। তো এখানে যদি আমি এই VTHটা বার করতে যাই তাহলে কি হবে, টোটাল ভোল্টেজ কত 30, টোটাল ভোল্টেজ হচ্ছে 30, কার অ্যাক্রসে বার করব 6 ওহম রেজিস্টরে অ্যাক্রসে বার করব। টোটাল রেজিস্ট্যান্স কত 3 প্লাস কত 6। আমার এখানে ড্রপ কত -10, এখানে আমার ড্রপ হচ্ছে -10। টোটাল ভোল্টেজ আমার হচ্ছে 30, 10 আর 20 30 গুণ আমি কি 6 মানে 6 ওহম রেজিস্টরে অ্যাক্রসে বার করব, তাহলে ভাগ হচ্ছে কি 3 প্লাস 6 মাইনাস হচ্ছে এই যে এখানে যে ড্রপটা আছে সেটা মাইনাস। তাহলে দেখেন কত আসে, এই 180 ভাগ কত 9, তাহলে আছে 20 মাইনাস 10। তো এই 20 থেকে যদি আমি 10 বাদ দেই সেই আমার কি 10 ভোল্টেই আসবে। এই যে 10 ভোল্ট দিছিলাম, এই 10 ভোল্ট। এটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুলস ইউজ করে। এর আগেরটা দেখালাম কি নোডাল অ্যানালাইসিস। তো এইখানে যদি আবার আমি কেভিএল করি, এইখানে যদি আবার কেভিএল করি, দেখেন এইখানে যদি কেভিএল করি, এর পাশে আমি যদি কেভিএল করি তাহলে কি আসবে, কেভিএল করবো আমি 3 ভাবে দেখাইতে চাইছিলাম, এটা অনেকভাবে করা যায়, 4-5 ভাবে করা যায়। আসলে কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে না, আপনাদের যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যে কোনো বিশেষ করে থেভেনিনের ম্যাথগুলো অনেক সহজ। এখানে জাস্ট বেসিক কনসেপ্টটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দেখেন এখানে কি আছে -20, তারপর হচ্ছে কি +3, আমি কারেন্ট জানি না, এখানে আমি যে কোনো একটা কারেন্ট আই নিলাম, ঠিক আছে। আই তো এদিক যাবে না, তার মানে এখানেও কারেন্ট হচ্ছে আমার কত আই। তাহলে হচ্ছে এই যে আমরা সবাই যে লুপ করি, এইটা হচ্ছে কি লুপ, সবাই কি আমরা লুপের ম্যাথ করি না, যে কোনো ম্যাথ দেখলে তো আগে লুপ শুরু করে দেয়, সেই লুপের ম্যাথ। তাহলে হচ্ছে কি প্লাস কত 6 ইন্টু আই, তাহলে দেখেন এটা প্লাস নিলাম, তাহলে এটা গেছে -10 সমান কত 0, তাহলে হচ্ছে কি মাইনাস কত -33i আর প্লাস হচ্ছে কি +9i সমান 0। তাহলে এটা অভ্যাসে যায় কি পজিটিভ হবে, তাহলে i = কত 30 কত 9, আয়ের ভ্যালু কত পেলাম। আসলে কেভিএল এর ম্যাথগুলো হচ্ছে কনসেপ্ট, যার যত ভালো কনসেপ্ট আছে সে এই যে নেটওয়ার্ক থিওরেমে এসে তত ভালো করবে, যার যত বেসিক ভালো। তো আমি কারেন্ট পাইলাম কত 3.4 অ্যাম্পিয়ার, তাহলে আমার এখানে কারেন্ট কত 3.34 অ্যাম্পিয়ার। ওকে, তো এখন দেখেন আমি যদি এখানে এখন এটা যদি আমি VTH দিই, এইভাবে যদি করি তাহলে কি আসবে, আমার এটা দিয়ে তো কোনো কারেন্ট, এটা দিয়ে তো কোনো আমার কারেন্ট আসতেছে না, তার মানে আমার কি এই রেজিস্টারটা বাদ যাবে। তাহলে কি থাকতেছে প্লাস VTH, সরি আচ্ছা এই প্লাস নিলাম প্লাস VTH, ঠিক আছে। এটা প্লাস নিলে মাইনাস বাদ দিলে তার হচ্ছে প্লাস কত 10, তারপর হচ্ছে মাইনাস কত 6 ইন্টু কত 3.34 সমান 0। এটা যদি আমি প্লাস, এটা আমার প্লাস, তাহলে প্রথমে প্লাস নিলাম, এটা মাইনাস বাদ দিয়ে যে এরও প্লাস নিলাম, এর আবার দেখেন মাইনাস আছে, সেই মাইনাস আছে এই মাইনাস, ঠিক আছে। তো কত আসতেছে দেখেন, তাহলে VTH সমান কত, এটা কত 6কে 344 দ্বারা গুণ করলে 20 হয়, তার মানে কি +10 -20 সমান আছে 0। এই VTH সমান কত 10, এই যে 10 পাইলাম
10। তো আপনি সুপারপজিশন করলেও সেম ভ্যালু পাবেন, তো আপনাদের ইচ্ছে যেভাবে করবেন তো সেভাবে করবেন, সমস্যা নেই। তো এটা কি আর ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা। তো এরপরে যে একটা ছিল ম্যাথ ছিল কি আরএমএস ভ্যালু বার করতে বলা হয়েছিল। এখানে বলা হয়েছিল কি আরএমএস ভ্যালু বার করতে। তো আমরা আরএমএস ভ্যালু বলতে কি রুট মিনস স্কোয়ার, আরএমএস ভ্যালু বলতে কি রুট মিনস স্কোয়ার। আর আমরা আরএমএস ভ্যালুকে লিখতে পারি কীভাবে, যদি এটা আমি এই পাশে রুট দেই তাহলে এদিক কী হবে 1/t, 1/t মানে 1/t মানে হচ্ছে একটা সাইকেলে যতদূর ভাগ হচ্ছে কি 0 to t সময় টাইম যেটা, ঠিক আছে। তারপর আছে কি আমার কি ভি স্কোয়ার টি ডিটি, ওকে ভি স্কোয়ার টি ডিটি। তো আমার এটা হচ্ছে ভিটির ভ্যালু, ওকে। এখানে কি টাইম থাকবে, এটাও টি এটাও টি, এটা কি একটা আমার টাইম থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সাইকেল, এটা হচ্ছে সাইকেল, ঠিক আছে। আরএমএস ভ্যালু সবসময় এক সাইকেল হয়। এক সাইকেল বলতে আমরা কি জানি, এই যে একটা সাইন ওয়েভ মানে যে সময়টা নেয়, একটা ওয়েভ হইতে যে সময় নেয় সেটা হচ্ছে এক সাইকেল হয়। তো এক সাইকেল আমার এখানে দেওয়া আছে। সাইকেল বলতে কি আমার টাইম পিরিয়ডটা বোঝায়, টি বলতে কি টাইম পিরিয়ড, ঠিক আছে। তো আমার এক সাইকেল বলতে আমার মানে কি একটা টাইম পিরিয়ডের মধ্যে কি এই যে এই সাইকেলগুলো মানে এই ওয়েভগুলো কি সম্পন্ন হয়েছে। তো এখানে কি আমার আরএমএস ভ্যালু বার করতে হবে। তো আমি যে এইটা দেখেন এটা কত, এটা হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6, 6 করে নিলাম, ওকে। তাহলে আমার কি হবে 1/6, ওকে। এখানে পেলাম কি 1/6। প্রথমে কি ছিল টাইম পিরিয়ড মানে হচ্ছে সময়টা টোটাল সময়, তাহলে আমি টোটাল সময় দিয়ে দিলাম। টোটাল সময় কি 0 থেকে আমার 6 পর্যন্ত, প্রতি 1 সেকেন্ড পর পর দেওয়া আছে, তাহলে 1/6। তারপর কি এখন আমি কি ইন্ডিকেশন, এটা কত ছিল 0 থেকে 1 সেকেন্ড। আমার ভোল্টেজ কত ছিল, হ্যাঁ 2 স্কোয়ার ডিটি প্লাস তারপর কি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার মানে কি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড আমার ভোল্টেজ কত ছিল -10 স্কোয়ার ডিটি প্লাস তারপর কি 2 থেকে 10, তার মানে হচ্ছে কি 2 থেকে 3 কত আমার ছিল 5 ভোল্ট, এটা হচ্ছে 5 বি স্কোয়ার ডিটি প্লাস কত তারপর কত 3 থেকে 4, 3 থেকে এটা প্লাস 3 থেকে 4 কত, এটা 5 ভোল্ট, তার মানে হচ্ছে -2 ভোল্ট, -2 স্কোয়ার ডিটি। তারপর কত আছে এটা কিন্তু 3 থেকে 4, তারপর আছে কি 4 থেকে 5, 4 থেকে 5 বলতে কোনটা আমার এই যে 3 স্কোয়ার ডিটি অ্যান্ড ফাইনালি কত ফাইনালি এটা কত -4, 5 থেকে 6, এই 5 থেকে 6 আছে কি -4 তার উপর স্কোয়ার ডিটি। ক্লিয়ার, একটু ক্লিয়ার। দেখেন এইখানে কি মানে টাইম পিরিয়ড সময় টোটাল সময় একটা সাইকেল হইতে যে সময় লাগে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড কত সেকেন্ড আমার এখান থেকে 6 পর্যন্ত ছিল, তাহলে আমার কি 6 সেকেন্ড, ওকে। তারপর কি সময়, তারপরে প্রতিটা সময় হচ্ছে কি ভি স্কয়ার টি ইন্টু ডিটি। তাহলে কি আমার এই যে এখানে সময় কত ছিল 0 থেকে আমার 1 সেকেন্ড সময় ছিল, 0 থেকে আমি 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড আমার ভোল্টেজ কত ছিল এই 2 ভোল্ট, 2 ভোল্টের উপর কি স্কোয়ার ছিল, সেই স্কোয়ার ইন্টু ডিটি। তারপরে কি আমার কি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, সেখানে আমার ভোল্টেজ কত ছিল এই যে -10 ভোল্ট, -10 এই যে ভি স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে আছে ডিটি। তারপরে দেখেন এই পর্যন্ত আসলো, তারপরে কি 2 থেকে 3 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড, এটা আমার কি ভোল্টেজ ছিল কত 5 ভোল্ট, তাহলে 5 ভোল্টের উপর স্কয়ার ইন্টু ডিটি। এইখানে 3 থেকে 4 ভোল্ট, সেটা কি -2 উপর স্কয়ার, তারপরে 4 থেকে কি 5 ভোল্ট 3 এর উপর স্কোয়ার, তারপর কি 5 থেকে 6 হচ্ছে কত -4 এর উপর স্কোয়ার, -4 এর উপর কি হলো স্কোয়ার। তো এটাকে এখন কি
তো এটাকে যদি এখন সমাধান করি 1/6, তো এটাকে যদি এখন সমাধান করি এই জিনিসটা আসবে কীরকম, এটা আসবে কত, তাহলে 2 দুগুণে 4, 40 কত 0 to 1 লিমিট, ঠিক আছে, প্লাস এটা কত -10কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসে প্লাস 100, তাহলে হচ্ছে আমার 100t লিমিটটা কত 1 to 2, তারপর প্লাস এটা কত আসবে আমার কত 5 স্কোয়ার মানে 25t লিমিট কত 2 to 3, ঠিক আছে, তারপর কি প্লাস তারপর হচ্ছে এটা কত 2 স্কোয়ার মানে কত 4t লিমিট হচ্ছে কত 4/3 প্লাস তারপরে এইটা 3 স্কোয়ার মানে কত 9t কত 4 5, ওকে, প্লাস কত -4 মানে কত 16t, এটা কত 6 to 5, ওকে। আমরা কি করলাম ইন্টিগ্রেশন করলে কি এরকম পাবো। ইন্টিগ্রেশন নিয়ম কি এই কি কনস্ট্যান্ট ভ্যালুর উপর স্কোয়ার করলে কত 40, ঠিক আছে, ডিটির জন্য একটা টি আর লিমিট কত 0 to 1, ঠিক আছে, এটা স্কোয়ার করলে 100 আর ডিটির জন্য একটা টি, এটা কি 1 to 2, এটা কত আছে 2 to 3 25, 3 to 4 কত 4, তার হচ্ছে কি 4 to 5 কত 9 অ্যান্ড কত মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে যদি ইয়া করি তাহলে কি হবে 1/6, তাহলে আস্তে আস্তে কত 4 into 1 মাইনাস কি 4 into 0, তারপর হচ্ছে প্লাস 100 ইন্টু কত 2 মাইনাস হচ্ছে কি 100 ইন্টু 1, ঠিক আছে, এটা কি আসতেছে এটা দ্বারা এটা গুণ একবার টির মান 1 বসাবো মাইনাস একবার কি টির মান কি বসাবো 1 বসাবো, ঠিক আছে, টির মান কি একবার 100 বসাবো আবার টির মান কি একবার 1 বসাবো, তারপরে কি এটা গেল কত গেল এটা গেল তারপর হচ্ছে প্লাস 25 এর দেখেন 25 গুণন 3 বিয়োগ হচ্ছে কি 25 মাইনাস 25 ইন্টু কি 2, তারপর কত 4, তাহলে 4 into 4 মাইনাস কি 4 into 3, তারপর কত আছে 4 এর পর কত আছে 9, তাহলে আছে কি 9 into 5 মাইনাস কত 9 into 4, তারপর কত আছে প্লাস 16 into 6 মাইনাস 16 into কত 5, ঠিক আছে। তো এটা অনেক ইজি বিষয়, এটা আপনাদের আমি বুঝাইলাম জন্য এই অবস্থা হইলো। তো 1 পার্থক্য থাকলে ম্যাট্রিক্সে যদি এরকম কি ইন্টিগ্রালে যদি 1 পার্থক্য খুব সহজে করতে পারি, আমি এটা সম্পূর্ণটা বুঝাইলাম এই জন্য আমি সব মানগুলো লিখে। তো দেখেন আমি যে কোনো একটা মান নেই, আমি এই ছোটো একটা মান নেই, ধরেন আমি 25টা নেই, তো এটা কি ছিল 25 ইন্টু কত 3 মাইনাস কত 25 ইন্টু কত 2 না 25 ইন্টু 3 মাইনাস কি 25 ইন্টু 2, তার মানে 3 25 75 মাইনাস কত 50, তাকে তো যে কত 25 থাকতেছে না, দেখেন 25 থাকতেছে কি না 25 মাইনাস 3 দেখেন কত 25 ইন্টু 3 মাইনাস 25 ইন্টু 2 25 ইন্টু তার মানে 50, এইটা থাকলো। আমি যদি এই যে 100টা নেই তাহলে ছিল কি 100 ইন্টু 2 মাইনাস কত 100 ইন্টু 1 100, তাহলে কত থাকতেছে 100 থাকতেছে না। দেখেন 1 যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে কী করা যায়, যে আমরা যে প্রথম ভ্যালুগুলো আছে সেগুলো যোগ করে দিলেই একবারে মান চলে আসবে। এই যে প্রথম ভ্যালু যেটা আছে সেটা যোগ করে দিলেই একবারে মান চলে আসবে। যদি কি সেই পার্থক্যটা লিমিটটা যদি 1 হয়, লিমিট যদি 1 হয় তাহলে যে প্রথমে যে স্কোয়ার করার পর যে ভ্যালু আছে সেটা যোগ করলেই হবে। তাহলে স্কোয়ার করার পর কত আমার ছিল, এটা আমি আপনাদের বুঝাইলাম জন্য এই জন্য করলাম। তো শর্টকাট নিয়ম হচ্ছে এটা, যদি লিমিট কি 1 পার্থক্য হয় তাহলে কত 4 আর 100 104 104 আর 25 হচ্ছে 129 129 4 হচ্ছে 133 133 4 হচ্ছে 142 142 আর 16 কত 158, তাহলে এটা এইখান দিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমার কত 1/6 ইন্টু কত 158 4 8 33
42 58 158, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার কত 158। তো 158কে যদি আমি 158 ভাগ কত 6, এটাকে যদি ভাগ করি তাহলে কত আছে 26.33। তো এটাকে ভাগ করলে কত 26.33 আসতেছে ভোল্ট আসতেছে। এটা কি পেলাম আমরা আরএমএস স্কোয়ারের মান পেলাম, আরএমএস কি আমরা স্কোয়ারের মান পেলাম। তো আমাদের দরকার কি আরএমএস ভ্যালু, ঠিক আছে। এটা আমরা কি পাইলাম আরএমএস স্কোয়ারের মান পাইলাম, ঠিক আছে। তো যে মানটা পাইলাম সেই মানটা পাইলাম আরএমএস স্কোয়ার সমান সমান কত 26.33। ওকে, তাহলে আমার আরএমএস চাইছে, তাহলে আরএমএস সমান সমান কি এই 26.33কে রুট করলে যে মানটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে রুট 26.33, এটা রুট করলে কত হচ্ছে 5.14 বা 13, এই 5.14 ভোল্ট, এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার 5.14 ভোল্ট, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে যেটা ছিল কি দেখেন, এটার এই যে লিমিট 1-এর জন্য আমি বলতেছি এই যে শর্টকাট যেটা করলাম কি লিমিটের পার্থক্য 1 হলে আমরা শর্টকাটটা করতে পারি। তো এরপরে যেটা ছিল কি একটা কি কমন ইমিটার। তো এই ছিল একটা কি কমন কালেক্টর সার্কিটের কি এটা হচ্ছে একটা পিএনপি ডায়াগ্রাম, এটা হচ্ছে কি এনপিএন ডায়াগ্রাম, এটা হচ্ছে কি ইনপুট, এটা হচ্ছে কি ইনপুট কার্ভ, আর এটা হচ্ছে কি আউটপুট কার্ভ। তো এই ছিল ডায়াগ্রাম কমন কালেক্টর, ঠিক আছে। কমন কালেক্টর তার মানে কি কালেক্টর সবসময় কি গ্রাউন্ড হবে, এখানেও কালেক্টরটা কি হচ্ছে গ্রাউন্ড হচ্ছে। তো এই ছিল এটা হবে গ্রাউন্ড, ঠিক আছে। তো এই ছিল এটা হচ্ছে পিএনপির হচ্ছে কমন কালেক্টর, এটা হচ্ছে এনপিএন কমন কালেক্টর, এটা হচ্ছে ইনপুট গ্রাফ, এটা হচ্ছে আউটপুট কার্ভ। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমি আগামীকালকে হচ্ছে কি 1 তারিখে যে পরীক্ষাটা আছে সেটা কি সলিউশন নিয়ে আসবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং কি আমার চ্যানেলটা কি একটু শেয়ার করবেন, আপনজন যারা আছে ভালো ক্লোজ ফ্রেন্ড আছে তাদের কাছে শেয়ার করবেন। আর আপনাদের কোনো যদি চাওয়া বা চাওয়া থাকে বা কোনো বিষয়ে যদি ডিমান্ড থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে কি বলতে পারেন। তো সেখান থেকে আমি সমাধান করব, মানে চেষ্টা করব সমাধান করতে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।